अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করব আমি? শিশু মঙ্গলের চাকরিটা ছেড়ে দেব? কিন্তু পঙ্কজ তো এটা চায় না, আর আমিও তো ওই বাচ্চাগুলোর থেকে দূরে থাকতে চাই না। কিন্তু আরেকদিকে ছোট মাও তো নিজের জায়গায় ঠিক। একটা সম্পর্ক জুড়তে গেলে আরেকটা ভেঙে যাচ্ছে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম কঠিন পরিস্থিতি কেন আসে? সুধা, তুই আমার ইউনিফর্মটা ধুয়েছিলি না? ওখানে আমার আইডি কার্ডটা ছিল। সুধা, এই সুধা, এত কি ভাবছিস? দীপু, ওই আমার মনে হয়। বল। দীপু, আজ তুই দেখেছিলি দিদিকে একটু একটু চিন্তিত মনে হচ্ছিল। আর দীপু, দিদি তখন বলল যে এই মাসে স্যালারি পরে আসবে, আর জামাইবাবু অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ সুধা, আমি দেখলাম যে দিদি এমন ভাবে চুপ ছিল যেন ও কিছু জানেই না। যে দীপু, আমার মনে হয় যে যদি দিদির জীবনে কোনো প্রবলেম চলছে, হয়তো টাকার জন্যই। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? দেখ, আমি জানি যে জ্যোতি দিদি বলেছিল যে ও সবসময় আমাদের সাপোর্ট করবে, কিন্তু এখন ওর বিয়ে হয়ে গেছে। ওই পরিবারের দায়িত্ব এখন সবার আগে। আমি বুঝতে পারছি সুধা, কিন্তু সুধা তুই তো জানিসই যে আমার স্যালারিতে শুধু সংসার চলা অসম্ভব। না দীপু, আমি সেটা বলছি না। আমি ভাবছিলাম যে যে আমিও একটা চাকরি করি। না সুধা, এটা হতে পারে না। আরে বাবা, মা, দিদি সবাই চাই তুই পড়াশোনা কর, আর আমি এটা জানি তুই পড়াশোনা করতে চাস না। তুই কোনো চাকরি বাকরি করবি না। দীপু, তুই বুঝতে পারছিস না, জ্যোতি দিদি অলরেডি অনেক করেছে, আর হয়তো আগেও করবে। আর আমার এর পরের পড়ার খরচা অনেক বেড়ে যাবে, তারপরে আরো প্রবলেম হবে। দীপু দেখ, আমি একটা কথা ভেবেছি। দেখ, এই অবধি তো আমি প্রাইভেটেই পড়াশোনা করেছি, তাহলে ভবিষ্যতেও করব, আর তার সাথে আমি চাকরিও করতে পারবো। দীপু, আমি ভালো একটা চাকরি পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আরে পাবি না কেন? কি খামতি রয়েছে তোর মধ্যে? অনেক জায়গায় ওয়ার্কিং ইন্টারভিউ হয়, অনেক জায়গায়। আমি তোকে বলে দেবো, তুই শুধু আমাকে এটুকু বল যে তুই কবে থেকে শুরু করতে চাস। কাল থেকে দীপু। কাল থেকে? দীপু, একবার চাকরি পেয়ে গেলে আমরা সবাইকে বলে দেবো। তুই দেখিস জ্যোতি দিদিও খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে, কাল থেকে। তুমি চা খেয়েছো পঙ্কজ? পঙ্কজ? দিদি? দিদি, আপনি পঙ্কজকে দেখেছেন? উনি তো চলে গেছেন। আমাকে কিছু বলতে বলেছে ও? না, ম্যাডাম চা। থ্যাংক ইউ। বলুন। আসলে আমি অফিস অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউর জন্য এসেছিলাম। ওকে, আপনার নাম? আমার সুধা শর্মা। আচ্ছা, বায়োডেটা? ঠিক আছে, আপনি ওখানে ওয়েট করুন, আমি ডেকে নেব। এটা বসকে দিয়ে এসো। আচ্ছা।
সুধা শর্মা, ম্যাডাম আপনি ইন্টারভিউয়ের জন্য ভেতরে যেতে পারেন, থ্যাংক ইউ। প্লিজ। Yes, come in. So, Miss Sharma, right? গুড মর্নিং স্যার। Very good morning. Please sit. নিজের সম্বন্ধে কিছু বলুন আপনি। আমি আমি আপনার কোয়ালিফিকেশনস কি আর আপনার কেন মনে হয় যে আপনার কোয়ালিফিকেশনস অনুযায়ী এই জবটা আপনার পাওয়া উচিত? আসলে স্যার আমি গ্র্যাজুয়েশন 70% নিয়ে পাশ করেছি। তাই আপনার মনে হয় যে এই জবের সাথে জড়িত সমস্ত রেসপন্সিবিলিটিস আপনি খুব ভালোভাবেই পালন করতে পারবেন? হ্যাঁ, স্যার আমি পুরো অনেস্টলি। ম্যাডাম, উত্তরটা শুধু হ্যাঁ অথবা নাতেই চাই। এনিওয়ে, ইউ প্লিজ কন্টিনিউ। কোনো ব্যাপার নয়, আপনি এটা বলুন যে আজ থেকে 5 বছর পরে নিজেকে আপনি কোথায় দেখতে চান? Miss Sharma, are you all right? এক্সকিউজ মি স্যার, আই এম পারফেক্টলি ফাইন। আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো পেশেন্স নেই। আমি এক এক করে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। উইথ ডিউ রেসপেক্ট স্যার, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আই এম কাম ফ্রম ইন্টারভিউ, নট পুলিশ ইন্টারোগেশন। অ্যাম আই রাইট? Yes, you are right, Miss Sharma. Yeah. We are sorry. অ্যান্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমার আরেকটা রিকোয়েস্ট আছে। আপনারা প্লিজ আমাকে সেই প্রশ্নই করুন যেটা জবের সাথে রিলেটেড। যদি আমার কোয়ালিফিকেশনের প্রশ্ন হয় তাহলে সমস্ত ডিটেলস এই বায়োডাটার মধ্যে অলরেডি আছে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কনফিডেন্ট যে আজ থেকে 5 বছর পরে আই উইল বি ওয়্যার ইউ গাইজ আর রাইট নাও। দিদি, হ্যাঁ বৌদি। কেউ বাইরে যাচ্ছে নাকি? আর ছোট মা বাইরে যাচ্ছেন তো। ছোট মা আজই চলে যাচ্ছে? দূরে চলে গেলে সমস্যা তো মিটে যাবে না, তাই না? কি করে আটকাবো ছোট মাকে? শুধুমাত্র পঙ্কজই আছে যে ছোট মাকে আটকাতে পারে। পঙ্কজ মোবাইলটা এখানেই রেখে গেছে। হে ভগবান, এবার কি করব? জ্যোতি, যখন তুমি এই লেটারটা পাবে আমি এখান থেকে চলে গেছি। তুমি কিছু নিয়ে চিন্তা করো না। বাড়ির পরিস্থিতি এমনই হয়ে গেছে যে আমাকে এই সিদ্ধান্তটা নিতেই হলো। কারণ না আমি তোমাকে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে দেখতে পারবো, আর না আমি ছোট মাকে কষ্ট দিতে পারবো। ছোট মা চলে যাচ্ছে। এই মুহূর্তে ছোট মাকে আটকানোর এই একটাই পথ খোলা ছিল আমার কাছে। তুমি জানো না, কিন্তু ছোটবেলায় আমি আর ছোট মা একে অপরকে একটা কথা দিই। এটা প্রমিস করি যে যদি আমি বাড়িতে না থাকি তাহলে ছোট মা বাড়ি ছেড়ে যেতে পারবে না। আর আজ যখন আমি সকাল থেকে বাড়িতে থাকবো না, তখন ছোট মাও কোথাও যেতে পারবে না। আর তারপর 2-4 দিন পরে ছোট মা এই ব্যাপারটা ভুলে যাবে।
ছোট মায়ের রাগও ঠান্ডা হয়ে যাবে আর আমি ফিরে আসব। আরে কাঁদছো কেন? হাসো। আমি সারা জীবনের মতন যাচ্ছি নাকি কোথাও? এটা তো শুধু একটা রাস্তা ছোট মাকে আটকে রাখার, ছোট মাকে শান্ত করার। আর আমি যেখানেই থাকবো তুমি আমার সঙ্গেই থাকবে। মিস ইউ পঙ্কজ। তুমি এইসব আমার জন্য করছো পঙ্কজ, আর আমি কে জানে ছোট মাই কথাটা আদৌ জানে কিনা। হ্যালো জ্যোতি দিদি, হ্যাঁ বল না। ওই দিদি, আমি চাকরি পেয়ে গেছি, আর এই গুড নিউজটা সবার আগে আমি তোকেই জানাচ্ছি। জব? তুই খুশি হয়েছিস তো দিদি? হ্যাঁ খুব খুশি আমি। এরকম ভাবে না দিদি, তোকে বাড়িতে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি নিশ্চয়ই আসবো। ওকে, রাখছি ফোনটা, বাই। টিকিট, ক্রেডিট কার্ড, চেকবুক, হ্যাঁ স্লিপ সবই আছে, ব্যাস। আপনি যেতে পারবেন না ছোট মা? কেন? কে আটকাবে আমায়? আরে কি হয়েছে সোনা? কেন কাঁদছে আমার সোনা? হ্যাঁ, আরে 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 আমি তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবি না? আচ্ছা ঠিক আছে, কথা বলিস না, কিন্তু কারণটা তো বল। আমার নবাব দাদা, হ্যাঁ, যাতে দ্বিতীয়বার আমি এই ভুল না করি। যখন আমি স্কুল থেকে এলাম তখন তুমি বাড়িতে ছিলে না, তাই তোমার সাথে আরি। এই জন্য এত রাগ করেছে আমার সোনা ছেলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা আই প্রমিস, আজকের পরে যতক্ষণ না আমার ছেলে বাড়ি ফিরবে আমি কোথাও যাব না। প্রমিস? পাক্কা প্রমিস। কাল আর আজের মধ্যে অনেক পার্থক্য। কোনো পার্থক্য নেই ছোট মা। আজও পঙ্কজ আপনাকে ততটাই ভালোবাসে যতটা আগে বাসতো। ও বড় হয়ে গেছে, ছোটবেলা চলে গেছে। কাল পর্যন্ত যখন পঙ্কজ মাঠে খেলতে যেত তখন ও আমাকে জিজ্ঞেস না করে যেত না, কিন্তু আজ ও আমাকে জিজ্ঞেস না করে চলে গেছে। আমি কেন অপেক্ষা করব? প্লিজ ছোট মা, প্লিজ যাবেন না। যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। তুমি কেন ক্ষমা চাইছো? এটা আমাদের মা ছেলের ব্যাপার। হ্যাঁ কিন্তু অশান্তির কারণ তো আমি, তাই না? আপনি আমার জন্য রাগ করে আছেন, আমার জন্য চলে যাচ্ছেন। তুমি এই ব্যাপারে চিন্তা করো না জ্যোতি, যে আমি তোমার জন্য চলে যাচ্ছি। তুমি এই ব্যাপারে চিন্তা করো যে তুমি যেটা করছো তার প্রভাব সেই মানুষটার উপর কিভাবে পড়বে যাকে তুমি ভালোবাসো। তুমি শুধু ওর খেয়াল রাখো, তাহলে আমিও খুশি হব। আমি সবকিছু খেয়াল রাখবো, পুরো বাড়ির খেয়াল রাখবো ছোট মা। এই বাড়ির শান্তির থেকে বেশি আমার কাছে আর কিচ্ছু নয়। আমি প্রমিস করছি আমি শিশু মঙ্গলের জবটাও ছেড়ে দেব, কিন্তু প্লিজ আপনি যাবেন না। কি অদ্ভুত না, একদিকে আমার ছেলে যে তোমার জন্য আমার বিরুদ্ধে গেছে, যাতে ও তোমাকে খুশি রাখতে পারে। তুমি যখন এটা বললে তখন মনে পড়েনি না ওকে? ও তোমার জন্য তার মায়ের সাথে লড়াই করেছে যাতে তোমার জয় হয় জ্যোতি।
সেটাই হয় যেটা তুমি চাও। আর তুমি তুমি এক মুহূর্তেই বলে দিলে যে জব ছেড়ে দেবে। এতটাই সম্মান আছে তোমার মনে সেই মানুষটার জন্য যে তার মায়ের থেকেও তোমাকে বেশি ভালোবাসে, তার ভালোবাসার এই সম্মান দিলে তুমি। সে মনে যদি ছোট মা, না, আমি এভাবে আপনাকে কিছু বলতে চাইনি। কিন্তু কথা তো সেটাই ছিল, তাই না? আমি তো সেটাই বুঝবো যেটা তুমি বলবে। সরি, আসলে আসলে আমি শব্দের প্রয়োগ ঠিকভাবে করো যদি, না হলে অনেক কিছু ঘটতে পারে। এসব কিছুর জন্য সময় নেই, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। টেক কেয়ার, আমি আসছি। মা, লেটস গো, তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে। হ্যাঁ, তুই যা, আমি আসছি। ওকে। আই হোপ যে তুমি পঙ্কজের ভরসাটা ভাঙবে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।